মানুষের উপর ভরসা নেই বলে তৃণমূলকে পুলিশ ও নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ভোট লুট করতে হচ্ছে, এমনই অভিযোগ করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিন তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে হিঙ্গলগঞ্জ ব্লকের অন্তর্গত একটি হাই স্কুলের মাঠে বিশাল জনসভায় উপস্থিত ছিলেন। তিনি সিপিএম মনোনীত এবং কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী নিরাপদ সর্দারের হয়ে প্রচার চালান। সেখানে মঞ্চে উঠে তিনি বলেন, তৃণমূলের কোনো লজ্জা শরম নেই। তিনি আরও বলেন, তৃণমূল কিছুদিন পর গর্তে ঢুকে যাবে। মীনাক্ষী মুখার্জির ভাষায়, মানুষের প্রতি ভরসা না থাকলে ভোট লুট করতে হয়, আর ভোট লুট পুলিশ এবং নির্বাচন কমিশনের সাহায্য ছাড়া হয় না। এদিনের এই জনসভায় তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন মীনাক্ষী মুখার্জি। উল্লেখ্য, 1 জুন বসিরহাট কেন্দ্রে ভোট রয়েছে। এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে। অভিযোগ উঠেছে, এখানে তৃণমূলের প্রভাবশালী নেতা শেখ শাহজাহান বাহিনী ব্যাপক অত্যাচার চালাতো। বিজেপি এক প্রতিবাদী মুখকে প্রার্থী করেছে। বাম কংগ্রেস জোটের পক্ষে প্রার্থী হয়েছেন নিরাপদ সর্দার। অন্যদিকে বিদায়ী তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানকে টিকিট দেয়নি তৃণমূল। তার বদলে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে হাজী নুরুল ইসলামকে। এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে। আফতাব রহমান বিশ্বাস আইএসএফ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই কেন্দ্রে মোট 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2019 সালে লোকসভা নির্বাচনে নুসরাত জাহান বিজেপি নেতা সায়ন্তন বসুকে বিপুল ব্যবধানে পরাজিত করেন। জয়ের ব্যবধান ছিল 3,50,369। 2009 সাল থেকেই এই কেন্দ্রটি তৃণমূলের দখলে রয়েছে। তার আগে এটি সিপিআই দলের শক্ত ঘাঁটি ছিল। 1980 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই কেন্দ্র থেকে সিপিআই প্রার্থীরা পরপর বিজয়ী হয়েছে। 1980 সালে ইন্দ্রজিৎ গুপ্ত প্রথমবার এই কেন্দ্র থেকে জয়ী হন। এরপর মনোরঞ্জন সুর এবং অজয় চক্রবর্তী এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন। 2009 সালে অজয় চক্রবর্তীকে তৃণমূল প্রার্থী নুরুল ইসলাম 59,379 ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। তিনি তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র সন্দেশখালী। এছাড়াও এখানে বাকি যে 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেগুলো হলো হারোয়া, বাদুরিয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর এবং বসিরহাট দক্ষিণ। এই 7টি বিধানসভাতেই 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। হাজী নুরুল ইসলাম হারোয়া কেন্দ্রের বর্তমান তৃণমূল বিধায়ক। এবারের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখা পাত্রের হয়ে গলা ফাটাচ্ছেন। অন্যদিকে বসে নেই তৃণমূল কংগ্রেস। তাদের প্রার্থী হাজী নুরুল ইসলামের হয়ে গতকালই সভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার তৃণমূল সমর্থকরা মহিলা ঢাকিদের সঙ্গে নিয়ে মিছিল করেন। শুধু তাই নয়, মহিলারা ইছামতি নদীতে গিয়ে গঙ্গা দেবীকে বরণ করে আসেন। তারপর 4 কিলোমিটার রাস্তা হেঁটে প্রদক্ষিণ করেন। অন্যদিকে বসে নেই সিপিএম ও কংগ্রেসও। হিঙ্গলগঞ্জে তারা বিশাল জনসভার আয়োজন করেন বুধবার, যেখানে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি। আর সেই জনসভা থেকে মীনাক্ষী মুখার্জি দাবি করেন, তৃণমূলের পতন অনিবার্য। শুধুমাত্র পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস ভোট কারচুপির মাধ্যমে জিতে আসছে। তাহলে মানুষের প্রতি ভরসা না থাকলে ভোট লুট করতে হয়, আর ভোট লুট পুলিশ এবং ইলেকশন কমিশনের বিনা সহযোগিতায় হয় না।